ঘরোয়া ফুটবলের খবর জানাবো। দীর্ঘ বিরতির পর কাল মাঠে ফিরছে ফেডারেশন কাপ ফুটবল। নতুন ব্র্যান্ডিংয়ের প্রতিশ্রুতি থাকলেও এখনও নতুন লোগো বা টাইটেল স্পন্সর ঘোষণা করেনি ফুটবল ফেডারেশন। তবে মোহামেডানের সংকট আরও প্রকট। বকেয়া বেতন ইস্যুর সমাধান হয়নি। ম্যাচ খেলতে অনাগ্রহ থাকলেও হেড কোচ আলফাজ আহমেদের অনুরোধে ফর্টিজ এফসির বিপক্ষে মাঠে নামবে সাদা কালো ফুটবলাররা। কুমিল্লায় দুপুর 2:30টায় শুরু হবে ম্যাচটি। একই সময়ে কিংস এরেনায় আরামবাগের বিপক্ষে নামবে পুলিশ এফসি। ম্যাচ তো আমরা আগের দিন গেছিলাম, আসলে এই ম্যাচে যাচ্ছে পাচ্ছি না আমরা, আসলে টাকার বিষয়, একটা টাকার সমস্যা আমাদের ক্লাবের। সাদা কালো অধিনায়কের অসহায় স্বীকারোক্তি। কুমিল্লায় ম্যাচ থাকলে সাধারণত ঢাকা থেকে আগের দিন গিয়ে পরদিন ম্যাচ খেলত মোহামেডান, কিন্তু এবার মঙ্গলবার সকালে গিয়ে ম্যাচ খেলে রাতে ফেরার পরিকল্পনা। ফুটবলারদের বেতন নেই, কমতে শুরু করেছে সুযোগ সুবিধাও। ফুটবলারদের সংসারও চলছে জোড়াতালিতে। এ মৌসুমে পারিশ্রমিক অন্যবারের তুলনায় কম। সেই কমের মধ্যে কেউ পেয়েছে 4 ভাগের 1 ভাগ, কেউ আরও কম। পাইছি 25%, 20%। এমনি তো আসলে আপনার হলো টাকা কম এই বছরে। খুব বাজে অবস্থায় আছে, কারণ অনেক ফুটবলারদের ফ্যামিলি চলে ফুটবলের টাকায়। অতএব ক্লাব থেকে দীর্ঘদিন ধরে স্যালারি পাচ্ছেন। আবাহনী ফকিরের পুল হয়ে ফর্টিজ এফসি। প্রতি ম্যাচের আগেই মাঠে নামার আগ্রহ হারিয়েছেন ফুটবলাররা। নতুন নতুন প্রতিশ্রুতি আর হেড কোচ আলফাজ আহমেদের অনুরোধ ফেলতে পারেননি। পেশাদারিত্বের কাছে অসহায় তারা। তবে ফকিরের পুলের কাছে হারের কারণ হিসেবে বকেয়া বেতন ইস্যুকে দায়ী করছেন না মিঠু সুজনরা। মাঠে নামি আমার নিজের জন্য বা জেতার জন্য নামি। আমরা গত ম্যাচটা আসলে আমরা সবাই খারাপ খেলছি, ওভারঅল সবাই খারাপ খেলার কারণে আমরা ম্যাচটা হারছি। এটা বেতনের সঙ্গে আমরা খেলার কোনো সংক্ষিপ্ত দেখি না, আমি মনে করি। ক্লাব একটা আশ্বাস দিছে যে আগামী 10 থেকে 15 তারিখের মধ্যে একটা ব্যবস্থা করবে। এখন সেই আশায় আছি, দেখি কি হয়। মোহামেডান ম্যাচ ডেতে কুমিল্লা যাওয়ার পরিকল্পনা করলেও সোমবার চলে গেছে ফর্টিজ এফসি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।